আচ্ছা মেয়েরা দেখো, আগের দিন তোমাদের যা বলেছিলাম সেটা হচ্ছে উপসের কিছু মানে বেসিক জিনিসটাই বলেছিলাম। তার মধ্যে ছিল অবজেক্ট অ্যান্ড ক্লাস। অবজেক্ট আর ক্লাসের ডেফিনেশনটা আমি তোমাদের লাস্ট বলেছিলাম। এবার যেখানে আমি আসছি সেটা হচ্ছে উপসের কিছু ফিচার্স। উপসের কিছু ফিচার্স মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো নিয়ে আজকে আলোচনা করব। ক্যারেক্টারিস্টিক্স কোনগুলো? যেগুলো দেখো একটু বোল্ড করে লেখা আছে, যে ডেটা অ্যাবস্ট্রাকশন, এদিকে দেখো এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স। আচ্ছা এবার আসছি আমরা পলিমরফিজম আর ওভারলোডিং। এই জিনিসগুলো হচ্ছে উপসের কিছু ফিচার্স, ঠিক আছে? এবার আমরা এক এক করে আজকে এই জিনিসগুলো আলোচনা করব। জিনিসগুলো কি? Abstraction. Data abstraction can be best understood using the analogy of any modern gadget we use today, say a mobile phone. Any user of mobile phone acquires the skills to use its external interface like the buttons and keys and features such as the camera, music player and so on. The average user does not need to know how the components inside the mobile phone actually work. Similarly, a person driving a car does not need to know how its engine works. Actually এটাই হচ্ছে আজকালকার আমাদের দিনে। মানে অ্যাবস্ট্রাকশন কোথায় বলছে ধরো আমরা যা করছি টোটালি অ্যাবস্ট্রাকশন। মানে এই যে তোমরা এখন ধরো মোবাইলে ইউটিউব থেকে তোমরা এই ভিডিওটা দেখবে, তো তোমরা কি অ্যাকচুয়ালি জানো কিভাবে, মানে তোমরা ভিডিও করতে সবাই জানো, তো ভিডিওটা অ্যাকচুয়ালি ক্যামেরা কিভাবে করছে, কোথায় স্টোর করছে, এই জিনিসগুলো কি তোমরা জানো? তোমরা জানো না, হয়তো আমিও জানি না। মানে আমিও কোনোদিনও ইন্টারেস্ট বা কিউরিয়াস হইনি এই ব্যাপারে যে আমি সেটাকে জানবো। ক্যামেরা ঠিক কিভাবে কাজ করে, মিউজিক প্লেয়ার কিভাবে কাজ করে, আমাদের ফোনে সাউন্ড সিস্টেম কিভাবে কাজ করে, বা ধরো এটিএম এর মেশিনটা কি, আমরা এখানে বুঝতে পারছি যে একটা এটিএম এর সফটওয়্যার আছে। যেহেতু আমরা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, তো আমরা বুঝতে পারছি যে এটিএম এর ওই মেশিনটা একটা কোনো সফটওয়্যার ইনসার্ট করা আছে, সফটওয়্যার একটা দেওয়া আছে, যে সফটওয়্যারটা আমাদের রিকোয়ারমেন্টস মতো কাজ করে দিচ্ছে। কিন্তু এটা আজকে ধরো তোমরা এই 8 জন মেয়ে বুঝতে পারছো, বাকিরা কি বুঝতে পারছে না। অ্যাকচুয়ালি মেশিনটা কিভাবে কাজ করছে কেউ কি বুঝতে পারছে না। এটাই বলছে অ্যাবস্ট্রাকশন। মানে কাজ হচ্ছে আমরা জানি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে, কি চলছে সেটা কেউ জানে না। তার মানে যদি একটা পার্সন কাজ করে, সেই পার্সনকে জানবার দরকার পড়ে না যে গাড়ির ইঞ্জিন কিভাবে কাজ করছে, সেটা তার জানার দরকার নেই। জানলে খুব ভালো, না জানলেও ইটস ওকে, কাজ চলে যাবে। এটাই বলছে ডেটা অ্যাবস্ট্রাকশন। ডেটা অ্যাবস্ট্রাকশন জিনিসটার ডেফিনেশনটা দেখো। ডেটা অ্যাবস্ট্রাকশন টু is a programming and design technique that relies on the separation of interface and implementation. মানে ডেটা অ্যাবস্ট্রাকশন হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা ইউজ করছি, ঠিক আছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে বা তার ইমপ্লিমেন্টেশনটা কি সেটা আমরা জানি না। সেই ডেটাটার ইমপ্লিমেন্টেশন কিভাবে কি হচ্ছে সেটা আমরা জানি না, আমরা ব্যাকগ্রাউন্ডের ডিটেলসটা জানি না, কিন্তু জিনিসটাকে আমরা নিচ্ছি, আমরা ইউজ করছি, আমরা আমাদের লাইফে ইনক্লুড করছি, বা আমরা আমাদের প্রোগ্রামিং এ সেটাকে ইনক্লুড করছি। সি এর ভাষা মানে C++ এর ভাষা যদি তোমরা বলো, তাহলে আমরা সেটাকে ইনক্লুড করব, কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি না জিনিসটা কি হচ্ছে, কিভাবে কাজ করছে, সেটাকেই বলা হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। এবার এদিকে দেখো, ইন object oriented programming languages like C++, the classes provide great deal of data abstraction. মানে কি বলছে, উপসের ক্ষেত্রে ক্লাস, যে ক্লাস আমরা বলছিলাম অবজেক্ট ক্লাস, সেই ক্লাস
ডেটা অ্যাবস্ট্রাকশন এই ফিচার্সটা আমাদের দেয়। The objects in C++ provide enormous functionality to manipulate the object data without need to know its internal working. মানে বলছে C++ আমরা টোটাল কাজটা কাকে নিয়ে করি, অবজেক্টকে নিয়ে করি। তো এই অবজেক্ট অ্যাকচুয়ালি এই অবজেক্টের সমস্ত ফিচার্স আসে কোথা থেকে, ক্লাস থেকে, যেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি না। তাহলে ব্যাপারটা কি, আমরা অবজেক্ট নিয়ে কাজ করি, অবজেক্ট টোটালি আমাদের সব কাজ করে। যেরকম আমরা সিতে মেথড নিয়ে মেথড যখন ইউজ করতাম, মেথডের টোটাল কাজটা কে করতো, কিছু ইন্টিজার ডেটা টাইপ করতো, কিছু ফ্লোট ডেটা টাইপ, কি স্ট্রিং ডেটা টাইপ কাজ করতো। কিন্তু C++ এ সব কাজ অবজেক্ট করবে। তো এই অবজেক্ট আমাদের সমস্ত প্রোগ্রামটাই করতে হেল্প করবে, কিন্তু এই অবজেক্টের টোটাল ক্যারেক্টারিস্টিক কোথা থেকে আসছে সেটা অ্যাকচুয়ালি যারা নিয়ে প্রোগ্রামটা নিয়ে মানে কাজ করবে, যারা লজিক লিখবে তাদের কথা আলাদা, কিন্তু যারা প্রোগ্রাম নিয়ে কাজ করবে ইউজার, তারা কিন্তু জানবে না। সেই টোটাল ফিচার্সটা আসবে ক্লাস থেকে। এইটাকে এখানেই আসছে ডেটা অ্যাবস্ট্রাকশন। যারা ইউজার তারা অ্যাকচুয়ালি জানে না ব্যাকগ্রাউন্ডে কি চলছে। আর এই জন্য ক্লাসকে বলা হয়, দেখো, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ বা ADT। পরের ফিচার্সে আসছি, এনক্যাপসুলেশন। Encapsulation is a concept in OOP that binds together the data and the function that manipulates and puts them at the same place. কি বলছে, কিছু ডেটা আর ফাংশন বা মেথড, যেটাই তুমি বলবে, এই ডেটা আর ফাংশনকে একটা ইউনিটে বেঁধে রাখে যে ফিচার্সটা, তাকেই বলা হচ্ছে এনক্যাপসুলেশন। তার মানে কি হচ্ছে, ক্লাসের মধ্যে অ্যাকচুয়ালি এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ক্লাসের মধ্যে ডেটা আর ফাংশন একসঙ্গে থাকতে পারে, এইটাকেই বলছে ডেটা এনক্যাপসুলেশন। আর একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে বাইন্ডিং আপ অফ ডেটা and methods in a single unit is called data encapsulation. আচ্ছা, আশা করছি তাহলে তোমরা ডেটা অ্যাবস্ট্রাকশন আর এনক্যাপসুলেশনটা বুঝতে পারলে। আচ্ছা, ডেটা এইখানে দেখো আর একটা লাইন আছে, ডেটা এনক্যাপসুলেশন লিডস টু দ্য ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ ডেটা হাইডিং। উপসের আর একটা কনসেপ্ট হচ্ছে ডেটা হাইডিং। ডেটা হাইডিং কোত্থেকে আসছে, ডেটাকে হাইড করে রাখা কোথা থেকে পসিবল হচ্ছে, ডেটা এনক্যাপসুলেশনের জন্যই। আচ্ছা, কি হচ্ছে দেখো, ক্লাসের মধ্যে 3টে অ্যাক্সেস স্পেসিফায়ার থাকে। কতটা ভালো করে শোনো, অ্যাক্সেস স্পেসিফায়ার, 3টে অ্যাক্সেস স্পেসিফায়ার থাকে। 3টে অ্যাক্সেস স্পেসিফায়ার কে, প্রাইভেট, প্রোটেক্টেড আর পাবলিক। হয় কি, ক্লাসের মধ্যে যেমন তোমরা সি এর মধ্যে আগে নানা রকম ডেটাকে নানা রকম করেছো, কাউকে গ্লোবাল করেছো, কাউকে লোকাল ডেটা করেছো, কাউকে রেজিস্টার করেছো। এইরকমই আমরা এখানে ক্লাসের মধ্যে ডেটাকে 3টে টাইপ করতে পারি, প্রাইভেট, প্রোটেক্টেড আর পাবলিক। প্রাইভেট বা প্রোটেক্টেড হলে তাকে ক্লাসের বাইরে অন্য জায়গা থেকে অ্যাক্সেস করতে একটু অসুবিধা হয়, আর পাবলিক হলে সেটাকে আমরা যে কোনো জায়গা থেকে যখন খুশি অ্যাক্সেস করতে পারি। কিছুটা এক্সাম্পল দিলে বলবো যে, যেমন প্রাইভেট হচ্ছে একটা ধরো লোকাল ডেটা, যেটাকে একটা ব্লকের মধ্যেই খালি অ্যাক্সেস করা যায়, তার বাইরে করতে পারবো না। খানিকটা, আমি বলছি না পুরোটা, কিন্তু খানিকটা সিমিলার। আর পাবলিক ডেটাটা গ্লোবাল ডেটার মতো, যাকে আমরা প্রোগ্রামে যেখানে খুশি যখন খুশি ব্যবহার করতে পারি, যেখান থেকে খুশি আমি অ্যাক্সেস করতে পারি। কিন্তু পুরোটা সিমিলার নয়, এখানে একটা ক্লাস কনসেপ্ট আছে। পাবলিক হলে আমরা ক্লাসের বাইরে থেকে ডেটাটাকে অ্যাক্সেস করতে পারি, আর একদম টোটাল ক্লাসের বাইরে থেকে। আর প্রাইভেট বা প্রোটেক্টেড হলে আমরা
ক্লাসের বাইরে থেকে, প্রাইভেট হলে একদমই করতে পারি না, আর প্রোটেক্টেড হলে আমরা একটু সিকিউরিটি দিয়ে তাকে অ্যাক্সেস করতে পারি। এক্ষেত্রেই বলছে দেখো ডেটা হাইডিং, প্রাইভেট হলে টোটাল ডেটা আমার হাইড করছি, আর প্রোটেক্ট করলে আমরা তাকে কিছু কিছু জায়গায় ছাড় দিয়ে বাকি জায়গায় কিন্তু ডেটাকে হাইড করছি। ডেটা হাইড করা মানে কি, ডেটা একটু লুকিয়ে রাখা, এটা একটা সিকিউরিটি দেয়া। ডেটা হাইড করা মানে এখানে একটা এক্সট্রা সিকিউরিটি দেয়া। আমি একটা ছোট্ট এক্সাম্পল তোমাদের দিচ্ছি, সেটা হচ্ছে ধরো আজকের দিনে আমাদের যে টোটাল ইন্টারনেট করা পসিবল হয়েছে, কেন ইন্টারনেট করার পসিবল হয়েছে? উপস প্রোগ্রামিংটার জন্য। অনেকেই জানে যে ইন্টারনেটের কিছু অনেক পোর্শনেই জাভা ল্যাঙ্গুয়েজটা কাজ করে। জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, কিন্তু তো জাভার সব কাজ তার মানে অবজেক্ট দিয়ে হচ্ছে। এই যে আমরা এক একটা রিকোয়েস্ট জেনারেট করি ইন্টারনেটের থ্রু দিয়ে, আমরা প্রত্যেকেই রিকোয়েস্ট জেনারেট করছি। ধরো আমি, তুমি, আমরা সবাই, আমাদের যে যতজন মেম্বার আছে আমরা সবাই একসাথে গুগলকে রিকোয়েস্ট করলাম, তো প্রত্যেকের রিকোয়েস্টের জন্য একটা করে অবজেক্ট ক্রিয়েট হবে আর সেটা যাবে। কিন্তু যদি এই ডেটাগুলো, এখানে কিছু অবজেক্টের যদি ডেটাগুলো পাবলিক হয়ে যায় তাহলে কি হবে বলতো? সব রেকর্ডের মানে সবার রিকোয়েস্টের মধ্যে কোথাও না সিকিউরিটি থাকবে না। আমার রিকোয়েস্ট, তোমার রিকোয়েস্ট সব এক হয়ে যাবে, সিকিউরিটিটা পাবে না। সেই সিকিউরিটিটা আমরা, মানে এটা একটা ছোট এক্সাম্পল দিচ্ছি ডেটা হাইডিং এর। এটা এরকম ভাবে আমরা কিছুটা কনসেপ্টে আনতে পারি ডেটা হাইডিং জিনিসটা কি। প্রোগ্রাম করলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে, এখানে আমি ছোট করে তোমাদের বোঝালাম। আচ্ছা, আজ এই দুটো ফিচার্স নিয়ে আলোচনা করলাম, আজ এই অবধি থাক, পরের দিন আবার বাকি দুটো ফিচার্স নিয়ে আলোচনা করব। টাটা।